আসসালামু আলাইকুম। মাত্র কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হয় হাজার হাজার পশু পাখির, পুরে ছাই হয়ে যায় অসহায় মানুষের ব্যবসা বাণিজ্য ও ঘর বাড়ি। আতশবাজির বিকট শব্দে প্রাণ দিতে হয় সিয়াম ওমায়ের মতো শিশু কিশোরকে। হ্যাঁ, আমি 31st নাইটের কথা বলছি। 31st নাইট অতীতে পাশ্চাত্য দেশে পালিত হলেও বর্তমানে তা বাংলা সংস্কৃতিতেও অবাধ জায়গা করে নিয়েছে। আতশবাজি ও মটকার বিকট শব্দের মুহূর্ত গুলো শিশু থেকে বৃদ্ধ, হৃদরোগ ও স্ট্রোক আক্রান্ত মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আতশবাজির কারণে মারা যায় হাজারো পাখি, পাখির বাচ্চারা তারা মাকে হারায়। 31st রাতে অশ্লীলতা আর বেহায়াপনার সয়লাভ ঘটে। আতশবাজি থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড নির্গত হয়, যা বায়ু দূষণের প্রধান কারণ। শব্দ দূষণ বিধিমালা 2006 অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনে 1 মাসের জেল বা 5,000 টাকা জরিমানা হতে পারে। পুনরায় অপরাধ করলে 6 মাসের জেল বা 10,000 টাকা জরিমানা হতে পারে। দুঃখজনক বিষয়, এসব আইন উপেক্ষা করে প্রতি বছর আতশবাজি, ফানুস উড়ানো এবং উচ্চ শব্দ মিউজিক বাজিয়ে 31st নাইট উদযাপনের প্রবণতা বেড়েই চলেছে। উৎসবের নামে এই অরাজকতার কারণে হাজারো পাখি তাদের ঘর ছাড়া হচ্ছে, আগুনে পুড়ে গিয়ে জীবন দিতে হচ্ছে শত শত শিশু কিশোরদের। আহসান হাবিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।